চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শায়ানসি প্রদেশের ফোপিং কাউন্টির ছিনলিং পর্বতমালায় শুরু হয়েছে গোল্ডেন স্নাব নোজড বানরের নতুন মৌসুমের তথ্য সংগ্রহ। এসব বানরের নবজাতকদের সংখ্যা গণনা শুরু করার উপযুক্ত সময় হল জুন মাস। নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির অধীনে কলেজ অব লাইফ সায়েন্সের গবেষকরা এবার ৮টি পরিবারের প্রায় ১০০টি সোনালি নাকওয়ালা বানরের তথ্য সংগ্রহের একটি নতুন রাউন্ড নিয়ে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক কুও সোংথাওর নেতৃত্বে ২০ বছরের গবেষণার ভিত্তিতে তৈরি হয়েছে এক অভিনব এআই ভিত্তিক শনাক্তকরণ প্রযুক্তি, যা বানরের ছবি দেখে তাদের নাম, বংশগত পরিচয় ও দলগত সম্পর্ক নির্ধারণ করতে পারে। এই মেয়ে বানর, যার নাম শিয়াও শিয়াওছিং, এআই সিস্টেম শুধু তার নামই নয়, তার জেনেটিক তথ্য, সে কোন গোত্রে আছে, সবই শনাক্ত করতে পারে। গবেষক দল জানিয়েছেন, প্রতিটি বানরের ঘণ্টার পর ঘণ্টা ভিডিও রয়েছে। সেখান থেকে সংগ্রহ করা লাখ লাখ ফ্রেমের ছবি দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এআই অ্যালগোরিদমকে। আমরা প্রতিটি মৌসুমে বানরগুলোর ওজন বের করি। এসব ডেটা তাদের ভবিষ্যতের পুষ্টির চাহিদা বা তাদের শরীরে আবহাওয়ার প্রভাব সম্পর্কেও তথ্য দেবে। এই এআই প্রযুক্তি শুধু গোল্ডেন বানরেই সীমাবদ্ধ নয়। একইভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে টাকিন, পান্ডা ও অন্যান্য বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীকেও। ৫০,০০০ বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত ছিনলিং পর্বতমালা হচ্ছে চীনের জীববৈচিত্র্যের জিন ব্যাংক। এখানেই বাস করে ৪টি জাতীয়ভাবে সুরক্ষিত প্রাণী: জায়ান্ট পান্ডা, গোল্ডেন স্নাব নোজড বানর, টাকিন এবং ক্রেস্টেড আইবিস। এদিকে এবছর ছিনলিংয়ে গোল্ডেন স্নাব নোজড বানরের সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে সুন্দর বানর খ্যাত এই প্রজাতিটির বংশবৃদ্ধির সময়কাল মার্চ থেকে মে পর্যন্ত। ছিনলিংয়ের গহীন অরণ্যের মাঝামাঝি অঞ্চলে এদের দেখা পাওয়া যায় সবচেয়ে বেশি। এই তথ্যগুলো আমরা ব্যবহার করব পুষ্টি, পরিবেশ আর সামাজিক কাঠামোর প্রভাব বোঝার কাজে। চীনের প্রশাসনের ক্রমবর্ধমান প্রচেষ্টার ফলে গোল্ডেন স্নাব নোজড বানরের সংখ্যা ১ দশকে ৪,০০০ থেকে বেড়ে মোট ৬,০০০-এ দাঁড়িয়েছে। চীনে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষা শ্রেণীভুক্ত প্রাণীটির সংখ্যা বৃদ্ধিতেই প্রমাণ হয় বন্যপ্রাণী সুরক্ষা ও তাদের আবাসস্থল সংরক্ষণে সম্প্রতি বেশ সাফল্য পেয়েছে চীন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।